ঢাকার ধামরায়ে ইটভাটা থেকে নির্গত গ্যাসে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩টি ইউনিয়নের অন্তত ১২০ হেক্টর জমির ধান। এতে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। ফসল রক্ষায় দ্রুত এসব ইটভাটা বন্ধ করার পাশাপাশি মালিকদের কাছে ক্ষতিপূরণ চেয়েছেন স্থানীয় কৃষকরা। ধামরাই থেকে রাজিউল হাসান পলাশের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। চোখের সামনে নিজ হাতে লাগানো সোনালী ধান নষ্ট হতে দেখে মাথায় হাত ধামরাইয়ের কৃষকদের। পাতা পুড়ে লালচে হয়ে যাচ্ছে, গুটিগুলো মরে যাচ্ছে। বোরো মৌসুমের ফসল ঘরে তোলার ২ সপ্তাহ আগে ধানের এমন ক্ষতিতে ক্ষুব্ধ কৃষকরা। উপজেলার ৩ ইউনিয়নের অন্তত ১২০ হেক্টর জমির ধানের এমন অবস্থার জন্য স্থানীয় ইটভাটাগুলো দায়ী বলে অভিযোগ ভুক্তভোগীদের। যে বছরে ধান কাটতাম, এগুলা কিছু আমরা খাইতাম, কিছু জমা রাখতাম, ওই সিজন টাইমে বিক্রি করে আবার মনে করেন সার বিষ কিনতাম। এইভাবেই তো আসি। কিন্তু খের তো গরু খাইব নাকি, একবার জ্বলে গেছে, তিতা লাগবে কিনা সব বইরা গেছে, খামকি ওই জায়গা তো আমার স্বাস্থ্য ভাই সারা তো ভাই দেখেন ১,০০০% উপরে বনানপুর অর্ধেক চক মোটামুটি এই গ্যাসের কারণে পুড়ে গেছে। ইটভাটার গ্যাসে ক্ষতিগ্রস্ত ধানক্ষেতগুলো পরিদর্শন করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা। দ্রুত ক্ষতিপূরণ সহ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। কৃষকদের চোখে এখন পানি দেখতে পাচ্ছি, কারণ তাদের সেই সোনালী স্বপ্নের অনেক পরিশ্রমের ফসলটা তারা ঘরে তুলতে পারছে না। তো এই বিষয়ে আমরা সরেজমিনে দেখেছি এবং তাদের যে ক্ষতিপূরণের ব্যবস্থা কৃষকদের সাথে আমরা ডাটাবেস গুলো নিচ্ছি যে কতজন কৃষক কার কতটুকু জমি, সেইগুলো আমরা নিয়ে আমরা পরবর্তী আইনি ব্যবস্থার জন্য পদক্ষেপ নেব। ধামরায় ২ শতাধিক ইটভাটা রয়েছে, যার মধ্যে অন্তত ১.৫ শতাধিকেরই নেই অনুমোদন। দ্রুত এসব ইটভাটা বন্ধের দাবি স্থানীয় বাসিন্দাদের। আব্দুল হামিদ, RTV।